হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি আমার আজকের ব্লগ তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পুরো এখন রেডি হলাম স্নান টান করে। আমি কোথাও যাচ্ছি, আসলে আমি আমার কাকা শ্বশুর বাড়ি যাচ্ছি। ওখানে আমাদের একটা ফ্যামিলি রিচুয়ালস আছে, সেটা অ্যাটেন্ড করতে। একটু বেলা হয়ে গেল, 10টার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল, সেখানে ঘর থেকে 10:30 বেজে গেছে। মানে পৌঁছাতে প্রায় 11টা হয়ে যাবে। কিন্তু কি করব, সকালে সকল কিছু সেরে সুরে চুমকি কাজ করে গেল। আজকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম চুমকি দিকে কাজ করতে, তো চুমকি দিয়ে কাজ টাজ করে গেল, তারপর তো বেরোবো বলো, সেই দেরি হয়েই গেল জানো তো। কত চেষ্টা করলাম জানো তো বেরোতে ঘর থেকে 10টার মধ্যে, কিন্তু হলো না। সেই 10:30টার উপরে হয়েও গেল। আর ওদিকে সন্তু মানে আমাদের পুরুত মশাই, সে পৌঁছে গেছে 10টার মধ্যে ওখানে জানো তো। তবুও তো এখন পুজো করতে হচ্ছে না, কেন বলো তো? এখন তো আম্বাবচী চলছে, আর আমাদের তো কালী মন্দির, আম্বাবচীতে মন্দির খোলা বারণ, তাই জন্য 3 দিন ধরে মন্দির বন্ধ আছে। আর আজকে জানো তো আমি ইচ্ছে করি নরকুটিদাকে ডাকিনি। ওই রাস্তায় যাচ্ছি, ওখান থেকে টোটো ধরে নেবো। কি বলো তো, এখন যদি নরকুটিদাকে ডাকি না, তাহলে 100 টাকা লেগে যাবে। আর আমি যদি রাস্তা থেকে টোটো ধরি, তাহলে 30 টাকায় একদম আমার কাকা শ্বশুরের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আর তার উপরে কি বলো তো, ফুল না এখন আসতে পারলো না। ও দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর আসবে। এবার তখন তো দুপুরবেলা, তখন ও টোটো পাবে কোথায়? বা ও বাচ্চা মানুষ আবার রাস্তায় এসে টোটো ধরবে? তো তখনকার জন্য নরকুটিদাকে বলে দিয়েছি আবার আসবো নরকুটিদার সঙ্গে। তো সব কিছুই তো একটা ব্যাপার বলো, বুঝে শুনে তো চলতেই হয়, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না বুঝে শুনে চলতে একটুও প্রবলেম হয় না। আমি ভালোবাসি গুছিয়ে বুঝে শুনে চলতে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কাকা শ্বশুর বাড়ি পৌঁছেও গেছি। আর এখন জানো তো, কাকার বাড়ি পৌঁছানোর বেশ খানিকক্ষণ পর, তাও ঘন্টা দুয়েক তো হবেই, আমাদের যে পুজো করানো ছিল সেটা হয়ে গেছে। তারপর সকলে নানা রকম গল্পগুজব করছিলাম। এবারে না খেতে বসবো। আর দেখো, দিদিভাই রান্না করে রেখেছে, মানে আমার যা। এটা হলো ছানার কোপ্তা কারি, দারুণ করেছিল, দারুণ রান্না করেও জানো তো। আর এখানে সকলের জন্য একদম 1 ড্যাগ ভাত করে রেখেছে। এটা তো মিষ্টি, এটা খুব ভালো দোকান থেকে মিষ্টি আনিয়েছে। আর এই দেখো, এটা হলো পটল পোস্ত, দুর্দান্ত হয়েছিল। দিদিভাই রান্নাটাই খুব সুন্দর, খুব সুন্দর মন দিয়ে এবং গুছিয়ে রান্না করে। আর সাইডে তেল দেখেছো, একদম তেল তেলে করেছিল, দারুণ লাগছিল জানো তো গরম ভাতের সাথে মেখে খেতে। আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা। আর এবারে হলো মুগের ডাল, একদম কাজু কিশমিশ দিয়ে ঘন ঘন করে ডাল করেছিল। আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে, তার মানে বুঝতে পারছো খেতে কত সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল ডালটাও। আর ডালের সাথে এবারে যেটা হবে সেটা হলো বেগুন ভাজা, যেটা আমিই ভেজে নিলাম। কি বলো তো, দিদিভাই সকাল থেকে না অনেক পরিশ্রম করেছে, আমাদের সকলের জন্য এতগুলো রান্না করেছে, তারপর ওদিকে পুজোর গোছানো গুছিয়েছে। তো তাই জন্য আমিই বললাম, তুমি কি একটু ফ্যানের নিচে বসো তো, আমি বেগুন কটা ভেজে নিচ্ছি। আর যে রান্নাগুলো দেখছো, এর সাথে জানো তো আরও অনেক কিছু ছিল, যেমন ছিল পোড়া আমের চাটনি, তারপর মিষ্টি দই, তারপর দিদিভাই খারকোল পাতা বেটে রেখেছিল, সেটাও খাওয়ার সময় গরম করে এনে দিল। এবার কি বলো তো, পুরো সকল কিছুকে আর ভিডিও করা যায়? তাও তো দেখো, যতটা পারলাম ততটা ভিডিও করলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছ যে বড় অফিস থেকে চলে এসে ওদের সকলে জানো তো খাওয়াও হয়ে গেছে, শুধু আমি আর দিদিভাই বাকি আছি। আর এরই মধ্যে ফুলও চলে এসে, ও আবার পাশের ঘরে ঘুমাচ্ছে। আর আমি আর দিদিভাই জানো তো খেতেই বসতে যাচ্ছিলাম, তখন না মনে হলো এই মুহূর্তটা না আমি আমার ক্যামেরায় ধরে রাখি। কি বলো তো, ছেলে মেয়ের স্বার্থেই হোক আর বা নিজেদের সুবিধার্থে, কি কখন কোথায় চলে যাব তার তো ঠিক নেই। তাই জন্যে ভাবলাম কি, এই মুহূর্তটাকে না ক্যামেরাবন্দি করে রাখি। কি বলো তো, এই বাড়িটাকেও তো আমি অনেক বছর ধরে চিনি, সেই বিয়ের পর থেকে 28 বছর হতে চলো এই বাড়িটাকে চিনি। তো এই বাড়ির মানুষগুলোর সাথে সাথে জানো তো, আমারও না এই বাড়ির প্রতি একটু হলেও মায়া জন্মে গেছে। আর জানো তো, যেখানে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যেই মিলমিশ থাকে না, সেখানে আমরা দুই পরিবার এমনভাবে মিলেমিশে এতগুলো বছর ছিলাম না, বা এখনও আছি, যে মানুষকে ভেঙে না বললে না বুঝতে পারতো না আমরা আসলে একই বাড়ির নয়, দুটো আলাদা বাড়ির। আর আমাদের দেখেই তো আমাদের ছেলে মেয়ে দুটো মানুষ হয়েছে, তাই জন্য জানো তো ওদের দুই ভাই বোনের মধ্যে যে টান বা সেই মিলমিশ, সেটা জানো তো ছোটো থেকেই তৈরি হয়ে গেছে। না এত বড় মোটেই নয়, এত বড়। হ্যাঁ হ্যাঁ দাদু সত্যি। দুপুর গড়িয়ে বন্ধুরা একদম বিকেল ছুঁই ছুঁই জানো তো, এবার বাড়ি ফিরছি, অনেকক্ষণ এসছি। আর ওদিকে ওই দেখো নটকুটিদা এসে গেছে তার টোটো নিয়ে।
আমরা তো কল্যাণগ্রাম থেকে অনেকক্ষণই হলো বাড়িতে এসেছি, তাও 4টে সোয়া 4টে হবে বাড়ি আসতে আসতে। তারপর একটু রেস্ট নিলাম, বিকেলে 2-1টা কাজ সারলাম। এবার ফুল আর আমি আবারও স্টেশনে হাঁটতে বেরিয়েছি। যদিও প্রথমে ভেবেছিলাম যে আজকে আর হাঁটতে বেরোবো না, একটু বিকেলে টিফিন করতে হতো। প্রসেনজিৎ এসে একটু কিছু খাবে, তারপর বর অফিস থেকে সে একটু কিছু খাবে। তারপর ভাবলাম আমি যদি টিফিনে ব্যস্ত হয়ে যাই তাহলে ফুলটার আর হাঁটা হয় না, আর ও তো কিছুতেই একা হাঁটতে আসবে না। তাই জন্য কী ব্যবস্থা করলাম বলো তো, দুজনে আগে হাঁটবো, তারপর ফেরার পথে একটু দই বড়া চাট নিয়ে বাড়ি ফিরে যাব। আজকে না হয় একটু কেনা টিফিনই হলো, রোজই তো ঘরে কিছু না কিছু বানাই, দেখবে মাঝে মাঝে কেনা টিফিনও খারাপ লাগে না। আমাদের তো হাঁটা কমপ্লিট হয়ে গেছে, এবারে দেখো বাড়ি ফিরছি। আর ফেরার পথে যেমনটি বলছিলাম যে একটু কিছু টিফিন নেব, খাবার নেব, তারপর বাড়ি ফিরবো, সেই মতো দেখো আমরা দুইজনে ডাবর মোড় চলে এসেছি। এখান থেকে দই বড়া আর চাট নিলাম, নিয়ে বাড়ি ফিরলাম। প্যাকেট আগের দিন দাদা নিয়ে গেছিলাম একটু, না দইটা একটু মানে শুকিয়ে গেছিলো আর কি, বড়া। আমাদের চাট দই বড়া নেওয়া হয়ে গেছে, এবার দেখো বাড়ি ফিরছি। তবে হ্যাঁ, সন্ধে দেওয়ার কোনো তাড়া নেই। ওই যে বললাম অম্বাবুচি চলছে আমাদের, ঠাকুর ঘর খুলতে পারবো না 3 দিন। এমনি বাইরে থেকে ধূপকাঠি দেখানো যাবে, কিন্তু ঠাকুর ঘর খোলা যাবে না। তবে জানো তো, রাতে রান্না বান্না করতে হবে। দুপুরবেলা তো ওই বাড়িতে গেছিলাম, ঘরে তো কিছুই রান্না বান্না করিনি, রাতে তো এবার রান্না করতে হবে কিছু। এখন জানো তো বেশ খানিকক্ষণ রাত্রির হয়ে গেছে, আমাদের সকলেরই না খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পর যে আমাদের 4 জনের গল্পগুজব হয়, মানে ফুল আসার পর থেকে একটু গল্প হয়, একটু আড্ডা হয়, সেটাই এখন চলছে জানো তো। যতই তোমরা যতই আঘাত করো আমি ভগবান তোমার তোমরা যতই। আর বন্ধুরা, এই আনন্দে ভরা হাসি খুশি মুহূর্ত দিয়েই আমি আমার আজকের ব্লগ শেষ করলাম। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।